হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোল। যেহেতু এখন রমজান চলে আসছে, রমজানের ইফতারিতে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, তার মধ্যে রোলটা অনেক বেশি কমন। তো আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল আর চিকেন দিয়ে রোলটা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে অনেক ইজি, খেতে অনেক মজাদার। আপনারা চাইলে এটা তৈরি করে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি রেডিমেড রোল শিটটা ব্যবহার করছি, যেহেতু অনেকগুলো পরিমাণ রোল তৈরি করব ফ্রোজেন করার জন্য, তাই আমার কাছে মনে হয় এই রোল শিটগুলো ব্যবহার করলেই বেটার হয়। তো আপনারা যদি সাথে সাথে তৈরি করে খেতে যান, সেক্ষেত্রে আমার চ্যানেলে বাকি রোলের রেসিপিগুলো চেক করতে পারেন। ওইগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর এখন রোল শিটের যে বড় মোল্ড, ওইটা থেকে এক একটা করে শিট আমি আলাদা করে নিচ্ছি, যে কয়টা আমার প্রয়োজন। তো আমি আলাদা করে নেওয়ার পর এই বড় ডিশটার মধ্যে এটাকে ছড়িয়ে রেখে চলে যাব এই রোলের ভিতরে পুরটা তৈরি করার জন্য। তো ফার্স্টে আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনের ব্রেস্টের অংশটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু মিক্স করে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এক্সট্রা পানিটাকে আমি চুলার জাল হাইতে দিয়ে টানিয়ে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি একদম মাংসগুলোকে ঝুড়া করে নিব। আরেকটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি আর 2 টেবিল চামচ পানি দিয়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে একটা র ফ্লেভার আছে ওইটা চলে যাবে। তো এইগুলা ভাজার পর আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপিগুলোকে মোটামুটি একটু মিহি কুচি করে নিয়েছি। এগুলাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা করতে যাবে না, একটু সল্টে করে নিলেই হবে। তো একটু ভাজা হয়ে আসার পর আমি এটাকে আবারও নেড়ে চেড়ে বাকি সবজিগুলো এখানে অ্যাড করছি। ফার্স্টেই আমি এখানে দিয়ে দিয়েছি গাজর, আলু, ফুলকপি। তো এই সব কিছু আমি এখানে হাফ কাপ পরিমাণ করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তো সব কিছু নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। তো এগুলো একটু ভাজার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি মটরশুঁটি। এগুলো আমার ফ্রোজেন করা ছিল। তো সব কিছু মিশিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে একটু ভেজে নিব। আর এখানে এক্সট্রা করে কোনো পানি দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করার কোনো দরকার নেই। সবজিগুলো যদি এক্সট্রা করে পানি দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু এগুলার যে একটা ফ্লেভার ওটা নষ্ট হয়ে যাবে। তো এগুলো ভাজতে আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি। এগুলার পরিমাণ আপনারা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো সব কিছু আরও 5 থেকে 6 মিনিট ভাজার পর আগে থেকে চিকেন যে ঝুড়া করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি হয়েছে চিকেন। আর তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা কুচি আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর যে উপরের অংশটা আছে আমি এটা দিয়েছি, ভিতরের সফট অংশটা স্কিপ করেছি, কারণ যেহেতু এগুলো ফ্রোজেন করব তাই টমেটোটা কিন্তু পরে পানি ছেড়ে দিবে, তাই আমি ভিতরের অংশটা দিইনি, উপরেরটা দিয়েছি কিউব করে কেটে। তো সব কিছু একসাথে ভালো করে ভেজে রান্না হয়ে যাওয়ার পর আমি এগুলাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। তো রোলের ভেতরে পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে সমোচার ভিতরে কিন্তু এই পুরটা ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি রোলগুলাকে ভাজ করে নিয়েছি। এখানে আমি যে রোল শিটটা নিয়েছি ওইটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এই শিটটা কিন্তু বাসায়ও তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব।
তো ফার্স্টে হচ্ছে আমি রোলে শেপ করে একটা কোনাচে জায়গায় দিয়ে দিয়েছি, মানে আমি দুইটা ধরনের রোল আপনাদেরকে তৈরি করে দেখাবো। ফার্স্টে হচ্ছে একটু কোনাচে জায়গায় দিয়ে তারপর এটাকে কোনা বরাবর ভাঁজ করে দিচ্ছি। একটা রাউন্ড দেওয়ার পর আমি এটাকে সাইড থেকে ভাঁজ করে নিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আর আপনারা যারা এইভাবে তৈরি করার ঝামেলাটা এড়াতে চান, আলাদা করে রোল শিট কিনে তারপর তৈরি করেন, ওইটা এড়াতে চাইলে আপনারা আমার চ্যানেলে বাকি রোলের রেসিপিগুলো দেখতে পারেন। ওইগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। ওইগুলো হচ্ছে বেলাবেলির ঝামেলা ছাড়াই রোল শিট তৈরি করে আপনারা কীভাবে রোল তৈরি করতে পারবেন ওই সকল টিপস ওইখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন নর্মালি আমরা যেভাবে রোল তৈরি করি ওইভাবে করে নিচ্ছি। মাছ বরাবর লম্বাটে করে কিছুটা পরিমাণ সবজি আর চিকেনের পুর দিয়ে আমি এগুলার সাইড দিয়ে আটা আর পানির একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, ওইটা লাগিয়ে এগুলাকে নিয়ে নিব। আর এগুলো আপনারা তৈরি করে নেবেন একবারে তৈরি করে যে কোনো একটা বড় ডিশের মধ্যে ছড়িয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে এগুলাকে সম্পূর্ণ শক্ত করে নেবেন। তারপর এগুলাকে যে কোনো একটা জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, যতদিন রমজানের রোজা রয়েছে। তা আমি এভাবে নর্মালি এগুলাকে দিয়ে নিয়েছি আর এভাবে সবগুলা রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের রোলগুলা আমি আপনাদেরকে সরাসরি ভেজে দেখাবো। তো রোলের সাইড দিয়ে অবশ্যই কিন্তু এই আটার মিশ্রণটা ভালো করে লাগাতে হবে, নাহলে কিন্তু সাইড থেকে খুলে যেতে পারে ভাজার সময়। তো আমি ভালো করে এগুলোকে লাগিয়ে নিয়েছি আর এক এক করে সবগুলো রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো আমি যেহেতু ভাজবো আজকে, তো ভাজার জন্য আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো রোল নিয়েছি। আপনারা চাইলে এভাবে সবগুলো তৈরি করে কিন্তু সংরক্ষণও করে রাখতে পারেন, যখন ইচ্ছে ইফতারের আগে নামিয়ে জাস্ট ফ্রাই করে নিলেই কিন্তু কোনো ঝামেলা থাকে না। আর এটা কিন্তু রমজান মাসে খুবই জনপ্রিয় একটা খাবার, কম বেশি সবাই কিন্তু আমরা এই রোলটা রমজানে তৈরি করে থাকি। তো এগুলাকে ভাজার জন্য আমি কড়াইতে ডুবো পরিমাণ তেল গরম করে তারপর এক এক করে রোলগুলো দিয়ে দিয়েছি। তো এক এক করে যে কয়টা দেওয়া যায় প্রতিবারে ওই কয়টা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলা ভেজে নিব। এগুলা কিন্তু তৈরি করতে যেরকম ইজি, খেতেও তেমন মজা। আর যেহেতু রোল শিটটা কিনে তৈরি করা হয়েছে তাই খুব একটা ঝামেলারও হয় না, জাস্ট খালি পুরটা তৈরি করে রোলগুলো বানিয়ে নিলেই হয়। তো আমি কিন্তু একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরের কালারটা কতটা সুন্দর হয়েছে আর অনেক মুচমুচেও হয়েছে। ভেতরে পুরটা তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি এটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সকলে সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।